নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। যুদ্ধের অজুহাতে রান্নার গ্যাস সহ অটোর গ্যাসের মূল্যবৃদ্ধি, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ করে সাধারণ মানুষসহ ছোট ছোট খাবারের দোকান ও মিষ্টির দোকান, হোটেল রেস্তোরাঁ বন্ধের অভিযোগে আজ উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির উদ্যোগে মৌলালি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত সংগঠিত হলো বিরাট প্রতিবাদ মিছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, আর তার জেরে কেন্দ্র সরকার আমাদের দেশে রান্নার গ্যাস সহ বাণিজ্যিক গ্যাস ও যানবাহনের জন্য যে গ্যাস ব্যবহৃত হয় তার সরবরাহ নিয়ন্ত্রণ করেছে। বাড়ির রান্নার গ্যাসের বুকিং শহরাঞ্চলে 25 দিন অন্তর এবং গ্রামাঞ্চলে 45 দিন অন্তর করা হয়েছে। গ্যাসের আকালে গৃহস্থালী রান্না বন্ধ হওয়ার মুখে আবার অটো চালাতেও যে গ্যাস ব্যবহৃত হয় তারও মূল্যবৃদ্ধি হয়েছে। তার সঙ্গে সরবরাহও নিয়ন্ত্রিত করা হয়েছে। ফলে বহু অটো চালক অটো চালানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। প্রতিবাদে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পথে নেমে প্রতিবাদ আন্দোলন করেছেন। আজ উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিরাট প্রতিবাদ মিছিল হয়। মহিলারা কাঁচা সবজি হাতে নিয়ে কিংবা গলায় আলুসহ অন্যান্য সবজির মালা পরে প্রতিবাদ জানান। আজকের মিছিলে অংশ নেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার সহ রাজ্য আইএনটিটিউসির সদস্য বাপি ঘোষ, শুভজিৎ মৈত্র, 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক মণ্ডলীর সদস্য ও 102-108 অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি অসীম ধর, 56 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ, 30 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার, রাজ্য আইএনটিটিউসির সদস্য নিমাই ঘোষ, উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সহসভাপতি চন্দন চক্রবর্তী, ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এস.কে. রায় ওরফে সঞ্জু রায় সহ উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির অন্যান্য পদাধিকারী এবং উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সদস্য কবিতা গুপ্তা সহ গোটা উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির বিভিন্ন সদস্যরা। এখন কড়া খবরে শুনুন মিছিলে হাঁটতে হাঁটতে কি বললেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। সংগঠনকে সঙ্গে দিয়ে, কারণ মানুষের জীবন আজ কষ্টাগত হয়ে গেছে। ঘরে রান্না নেই, গ্যাসের অভাব, দোকানে গ্যাস নেই, দোকান বন্ধ, মানুষ খাবে কি? অটো চালাতে যাচ্ছে, অটো ভাইরা গ্যাস পাচ্ছে না, মানুষ চলতে পারছে না, মানুষের হয়রানি হচ্ছে, চারিদিকে একটা অস্থিরতার জায়গা তৈরি হয়ে গেছে। আর মোদী সরকার একদম নির্বিকার, তার কোনো চিন্তা নেই, তার কোনো পরিকল্পনা নেই। আজকে তাই তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস রাস্তায় নেমেছে। এরপর মিছিল ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বললেন স্বপনবাবু, তাই শুনুন এখন। আমরা অস্বাভাবিক গ্যাসের মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি, অপদার্থতা, তার প্রতিবাদে উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আজকে রাজপথে নেমেছে। মাত্র একদিনের নোটিশে হাজার হাজার মানুষ মৌলালি থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে আজকে আমরা ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে পৌঁছেছি। প্রচন্ড দাবদাহ অবস্থা। তার মধ্যে আপনারা জানেন আমার সংখ্যালঘু ভাই বোনদের ঈদের ছুটি চলছে। তারই মধ্যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস উত্তর কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে ছিলেন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এখানে পৌর প্রতিনিধি পাপিয়া ঘোষ বিশ্বাস আছে। আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সর্বস্তরের উত্তর কলকাতার নেতৃবৃন্দরা আছেন। আমি নাম বলতে গেলে অনেক নাম আছে, আমি বলার সময় নষ্ট করছি না, কারণ আপনারা অনেক দূর হেঁটে এসেছেন। আমি 2-4টি কথার মধ্যেই আজকের এই সভা শেষ করব এবং আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখব। আমরা যে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রান্নাঘরে মা কাঁদছে, খাবার দিতে পারছে না ছেলে মেয়েদের কাছে, পরিবারের কাছে। গ্যাসের দোকানে গ্যাস বুক করতে যাচ্ছে, গ্যাস পাচ্ছে না।
একদিকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, একদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না। অপরদিকে যে অটো চালিয়ে শ্রমিক ভাইরা রুজি রোজগার করে, পরিবার চালায়, সংসার চালায়, সেই অটো গ্যাস পাচ্ছে না। আবার গ্যাসের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তায় গ্যাস অটোর সংখ্যা অনেক কমে গেছে, মানুষ গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। ঘরে খাবার নেই, দোকানে আসছে খাবারের দোকান বন্ধ হয়ে গেছে, মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে। একটা অস্থিরতার জায়গার মধ্যে মোদী সরকার ফেলে দিয়েছে। আর মোদী বাবু কোনো হুলস্থুল নেই, কোনো কথা নেই, শুধু ভাষণ দিচ্ছেন, রেশন দিচ্ছেন না। কোনোদিন আজ পর্যন্ত 2014 পর থেকে মোদী বাবু সংকটময় মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে সুরাহা করেনি। আমরা জানি মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, কিন্তু একটা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল ভারতবর্ষকে কি করে সুরক্ষিত রাখা যায়, ভারতবর্ষের মানুষ কিভাবে দুবেলা দুটো অন্ন খেতে পারবে, ভারতবর্ষের মানুষ যাতে গন্তব্যস্থলে চাকরির জায়গায় যেতে পারে, তার কোনো সুরাহা করেননি, সুবন্দোবস্ত করেনি। না করে তিনি এদেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। বাংলা তথা ভারতবর্ষের মানুষ আছে অসহায় হয়ে পড়ে আছে। পরিত্রাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে কণ্ঠস্বর দিল্লি অব্দি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, বারংবার চিঠি করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনা হচ্ছে না। কিন্তু না শুনলে উপায় নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অগণিত হাজার হাজার শ্রমিক ভাইরা আছে। আজকে হাজার হাজার শ্রমিক ভাইরা রাস্তায় নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা হোক বলে হলো নেই, আমরা যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আগামী দিন মনে রাখতে হবে, মোদী বাবুকে আমরা চাই না। তাই তো বলি আমরা, রান্নাঘরে কাটছে মা, বিজেপিকে আমরা চাই না, অপদার্থ বিজেপিকে চাই না। সারা বাংলা সারা ভারতবর্ষে সরকারি জমি সব বিক্রি করে দিচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলো বিক্রি করে দিচ্ছে। একটা অপদার্থ সরকার ভারতবর্ষ চালাচ্ছে, শুধুমাত্র মিথ্যাচার করে, ব্যভিচার করে, মানুষগুলোকে বিভ্রান্ত করে, ধর্মের নামে দোহাই দিয়ে, ধর্মে বিভেদ সৃষ্টি করে, মানুষগুলোকে বিভ্রান্ত করে ভারতবর্ষের মানুষকে আজকে বিপদে চালিত করছে। আজ প্রতিবাদ মিছিলে হাঁটলেন আইএনটিটিউসি রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষ। তিনি কি বললেন তাই শুনুন এবার। বিষয় হলো, রান্নার গ্যাস নিত্য প্রয়োজনীয় জিনিস। আজকে মারা চোখের জল ফেলছি, গ্যাস নেই, আকাল, উনুন অর্ধেক বাড়িতে নেই। আপনার বাড়িতে উনুন আছে কিনা আমার জানা নেই, আমার বাড়িতে উনুন নেই। তাহলে আজকে গ্যাসের জন্য যে অবস্থা হয়েছে, তাতে বলুন তো কত ফাস্টফুডের দোকান বন্ধ হচ্ছে। আমি হকারি রাজনীতি করি, আমার হকার ভাইরা গ্যাস পাচ্ছে না, তার জন্য আমার হকারি দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমি যে বাড়িতে বউকে বলো রুটি বানিয়ে দাও, আমার বউ দেবে না রুটি বানিয়ে, কারণ গ্যাসের আকাল। এই মোদি যে সর্বনাশটা করছে ভারতবর্ষে, আপনার ভাবতে হবে ভারতবর্ষে কোনো যুদ্ধে জড়ায়নি। যদি জড়াতো তাহলে আমার 150 কোটি মানুষ কী খেয়ে বাঁচত। কারণ হলো একটা জিনিস ভাববেন, সব জায়গায় গ্যাসের একটা ব্যাপার হয়ে গেছে। আপনি গাড়ি বলুন আর সব বলুন, গাড়িগুলো দীর্ঘদিন আমরা আইনটিতে করি বলি না, দীর্ঘদিন এই গাড়িগুলো গ্যাস পাচ্ছে না, তাদের পরিবার কীভাবে চলবে এটা ভাবার বিষয় তো। তারা গ্যাসের জন্য সকালবেলা লাইন দিচ্ছে, পরের দিন সকালে আসছে লাইন থেকে, তাও গ্যাস পাচ্ছে না। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমাদের নেতা স্বপন সমাদ্দার এই মিছিলটা ডেকেছে, তার সমর্থনে আমরা আসছি। কারণ এই অবস্থা হলে ভারতবর্ষে খুব ক্ষতি হয়ে যাবে, ভারতবর্ষ পিছিয়ে যাবে। দেশটা পিছিয়ে গেলে আপনারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তা আমরা চাই না ভারতবর্ষ পিছিয়ে যাক, আমরা চাই ভারতবর্ষ এগোক। তার জন্য আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্দেশে আমরা তাই আজকে প্রতিবাদ মিছিল সামিল হয়েছি। আমরা দেখতে পাচ্ছি গ্যাসের এই মূল্যবৃদ্ধি এবং গ্যাস নিয়ন্ত্রণের ফলে রাস্তার ধারে যে সমস্ত ছোট ছোট স্টলগুলো ছিল, অর্থাৎ যারা চায়ের দোকান বলুন, খাবারের দোকান বলুন চালাতো, গ্যাস দিয়ে চালাতো, তাদের দোকানগুলো প্রায় বন্ধর মুখে। এই ব্যাপারে কি বলবেন? শুনুন, গরিব মানুষকে মারার জন্যই নরেন্দ্র মোদী তৈরি হয়েছে। আজকে ভাবুন, আজকে গ্যাসের আকালের জন্যে আমার ফুটপাতে হকাররা করে খেতে পারছে। এটা কত বড় দুঃখজনক। তাদের পরিবার আছে, তার সন্তান আছে, তার মা আছে, বাবা আছে, তাদের কর্মচারী আছে। আজকে যেখানে মমতা ব্যানার্জি ভাবছে স্ট্রিট হকারদের লাইসেন্স দেবে, সেখানে গ্যাসটা আমাদের বন্ধ করে দিচ্ছে। গ্যাস বন্ধ হলে এটা গরিব মানুষে খাবে বাজারের থেকে কিনে, সেটা তো খেতে পারছে না। আজকে বলে শপিং মলে যদি আজকে 500 টাকার খাবার খায়, ফুটপাতে গিয়ে সেটা 20 টাকার খাবার খাবে। ফুটপাতের দোকান না থাকলে গরিব মানুষরা মরে যাবে। তাই গরিব মানুষকে মারার জন্য নরেন্দ্র মোদী তৈরি হয়েছে, তার জেহাদেই আজকে
মিছিলে অংশ নিয়েছিলেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সম্পাদক মণ্ডলীর সদস্য তথা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস 102-108-এর রাজ্য সভাপতি অসীম ধর। তিনি কি বললেন তাই শুনুন এখন। আপনারা ব্রিগেডে দেখেছেন গ্যাসের গাড়ি গাড়ি গ্যাস গেছে, তো নিজেদের জন্য গ্যাস মজুত করে রাখছে বিজেপি সরকার, আর আমাদের আম পাবলিকের জন্য কোনো গ্যাসেরই কোনো ব্যবস্থা করতে পারছে না। তাই আপনাদের জানাচ্ছি, এই যে এরা বলছে না পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার, সেটা হ্যাঁ পাল্টানো দরকার, সেন্ট্রালে পাল্টানো দরকার বিজেপি সরকারকে। আমরা একমত হয়ে সমস্ত সমাধানের নেতৃত্বে আমরা যেভাবে মিছিলে পা দিয়েছি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, যে মা কাঁদছে, রান্নায় সিলিন্ডার আছে কিন্তু গ্যাস নেই, এই মুদির এই দ্বিচারিতা জীবনে খালি লাইন দিয়ে গেল। যবে থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রাইম মিনিস্টার হয়েছেন তবে থেকে খালি লাইনই দিয়ে যাচ্ছে, ভোটের লাইন, এসআরআইয়ের লাইন, গ্যাসের লাইন, টাকার লাইন, সবইতে লাইনে দিচ্ছে। তার কি বলা যাবে বলুন? তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, সমাধানের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই পথসভায় যোগ। আপনারা যে ধরনের ইউনিয়ন করেন সেখানে অটো ইউনিয়নও করেন, অটোর গ্যাসের দাম হঠাৎ বেড়ে গেল, কিন্তু তা সত্ত্বেও অটোর গ্যাসের সাপ্লাই নেই, কি বলবেন? এবার মানুষকে তো আমরা বাড়াতে পারবো না, মামাটি মানুষের সরকার, আমরা যেহেতু দাম বাড়াতে পারবো না, 14 টাকা লিটারে পার ইয়েতে বেড়ে গেল, তো মানুষ খাবে কি? আমার ছেলেমেয়েরা খাবে কি? এরা অটো চালিয়ে খায় কি কষ্ট করে, এবং গ্যাস আনতে যাচ্ছে সে দূর থেকে, কোনো জায়গায় গ্যাসের সাপ্লাই ঠিক মতন দিতে পারছে না, 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইন দাঁড়িয়ে সেই সন্ধ্যেবেলায় যাচ্ছে আর ভোরবেলা বিকেলবেলা ফিরছে। তো এই এত কষ্ট কেন করছে আমি বুঝতে পারছি না। এই সরকার আর থাকার দরকার নেই। তাই আমরা মমতা ব্যানার্জি সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার নেতৃত্বে আমরা এই পশ্চিমবাংলায় আবার ফিরে আসব। আজকের মিছিলে অংশ নিয়েছিলেন ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি SK রয় ওরফে সঞ্জু রয়। তিনি কি বললেন তাই শুনুন এবার। देखिए, मोदी सरकार का जो है अभी एक जंजाल पार्टी को जो भी मन करता है, जो भी दिल करता है, अपना मन मर्जी से गैस का दाम बढ़ाता है, सब्जी का दाम बढ़ाता है, खाने का कुछ है तो उसका भी दाम बढ़ाता है, हर चीज़ का दाम बढ़ाता है। उसका हर चीज़ उसका अपना खुद का एक मर्जी होता है, वो किसी का सुनता नहीं है, राज्य सरकार का भी नहीं सुनेगा। अभी देख रहे हैं कि जिस हालत में अभी चल रहा है बंगाल में हर चीज़ है, एक दीदी को यहाँ शासन करने के लिए हर चीज़ है, लेकिन मोदी सरकार दीदी को हमेशा हराने के लिए चाहता है। लेकिन ये मोदी सरकार से कभी कुछ ऐसा हो ही नहीं सकता है जो एक दीदी को, एक शेरनी बाघिनी को वो कभी हरा नहीं सकता है, क्योंकि ये बाघ का बच्चा बाघ ही नहीं है। এই যে গ্যাসের দ্রব্যমূল্য এই সময় বেড়ে গেল হঠাৎ করে, এটা কি ভোটে এফেক্ট করবে বলে আপনি মনে করছেন? इस पे कोई वोट का इससे कोई लेना देना नहीं है, क्योंकि ये बीजेपी सरकार ने ये बढ़ाया है। ये एक बनी बनाई एक साजिश है बीजेपी सरकार की, वोट बैंक गिराने के लिए ममता बनर्जी को। लेकिन ये दीदी को मोदी सरकार कभी हराना नहीं सकेगा यहाँ से, बंगाल से। और जिस तरीके से दीदी का आज भी चल रहा है, देख रहे हैं आप, जो बेकार लड़के लोग हैं उन लोगों को भी बेकार बाटा, हर चीज़ दीदी सब चीज़ दे रही है, लकी भंडार भी दे रही है, हर चीज़ लेकर के दीदी चलती है और इसी तरीके से चलती रहेगी। हम लोगों का दुआ है, ऊपर वाले का दुआ है, हम लोगों का सारा संगठन का दुआ है कि दीदी फिर से उनका ही सरकार आए क्या दीदी का सरकार बन रहा है, हम लोग तो जीत चुके हैं। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।